Good morning, everyone. I hope I don't know whether you are watching this video in the morning time or afternoon time, so please forgive me. যাই হোক সবাইকে ওয়েলকাম জানাই আমার চ্যানেল। তো তোমরা যেমন থাম্বনেইলে দেখেছো, আজকে আমি বলতে চলেছি তোমাদেরকে কিছু টেকনিক্স অ্যান্ড ওয়ে, সিম্পল, ভেরি সিম্পল ওয়ে টু চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। এবার ন্যারেশন চেঞ্জ কি, সেটা হচ্ছে কি, ন্যারেশন চেঞ্জ বলতে আর কিছুই না, জাস্ট দুটো মোড হয় আমাদের ন্যারেশন চেঞ্জে। সেটা হচ্ছে কি, ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ। তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে কি করে নিয়ে যেতে হয়, বা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে কিভাবে নিয়ে যেতে হয়, সেটা আমরা আজকে শিখবো। এটাই হচ্ছে ন্যারেশন চেঞ্জ, আর কিছু সেরকম কিছু না, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, প্রথমে আমি যেমন প্রত্যেকটা ভিডিও তৈরি করার আগে যে টপিকের উপর ভিডিও বানাচ্ছি, সেই টপিকটা আমাদের লাইফের সাথে, আমাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে বা ইংরাজির সাথে কতটা রিলেটেবল, সেটা প্রথমে আমি বলি। বিকজ তুমি যদি কোনো জিনিসটা শিখছো এবং সেটা কোথাকে ইমপ্লিমেন্ট করতে হয়, কি জন্য শিখছো, কোথায় ব্যবহার করবে সেটা না জানো, তাহলে সেটা তো একদম বৃথা শেখাটা, তাই না? তাহলে প্রথমে বলি কখন কাজে লাগবে ন্যারেশন চেঞ্জ শিখলে, আমাদের কোথায় কাজে লাগবে। স্পোকেন ইংলিশে কি কাজে লাগবে, রিটেন ইংলিশে কাজে লাগবে, কোথায় কাজে লাগবে? দেখো, এটা স্পোকেন ইংলিশ প্লাস রিটেন ইংলিশ বোথ জায়গায় কাজে লাগে। এবার ন্যারেশন চেঞ্জ কেন শিখবো? কারণ হচ্ছে, দেখো, আমরা বাংলায় যখন কথা বলছি, আমি বাংলাতে বলছি, তো কি হচ্ছে, আমরা দেখবে বাংলাতে পিএমপিসি করি, তো পিএমপিসি তোমরা সবাই জানো, পরচর্চা পরনিন্দা, রাইট? সো ন্যারেশন চেঞ্জ আর কিছুই না, পিএমপিসি করা, এর কথা শুনে ওকে বলা, ঠিক আছে। সাপোজ আমি আমার মায়ের কাছ থেকে আজকে শুনছি, মা আমাকে কি বলছে, ডাইরেক্ট মায়ের কাছ থেকে শুনছি, তাহলে ওটা কি হয়ে গেল, ওটা ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচে কি শুনছি, মা আমাকে বললো যে আমি আজকে রান্না করছি, আমার মা আমাকে বললো। তাহলে এই যে ব্যাপারটা শুনলাম, যে মা আমাকে বললো, কোটেশন, আমি আজকে রান্না করছি, কোটেশন ক্লোজ। এটা হয়ে গেল কি, ডাইরেক্ট স্পিচ, মানে যেটা আমি ডাইরেক্টলি শুনলাম মায়ের কাছ থেকে। এবার আমি এই কথাটা শোনার পর আমি আমার বাবার কাছে যাচ্ছি, বাবাকে কি বলছি, বাবা জানো, মা আজকে বলেছিল যে মা আজকে রান্না করছে। তাহলে মাকে আমি মানে কি বললাম, যে মায়ের স্পিচটা দেখো একটু চেঞ্জ করে বললাম, পার্সেন্টটা চেঞ্জ হয়ে গেল। বা এরকম বললাম যে জানো বাবা, মা আজকে বললো যে মা আজকে রান্না করবে, সে আজকে রান্না করবে। মাও বললাম না, হয়তো সে লাগিয়ে দিলাম, কারণ দুবার তো আমরা সাবজেক্টকে একই ইউজ করি না। মা আজকে বললো যে সে আজকে রান্না করবে, ঠিক আছে, এইভাবে। তার মানে কি হলো, ব্যাপারটা একটুখানি চেঞ্জ হয়ে গেল। আমি যদি বাবাকে কি বলতাম, বাবা জানো, মা আজকে বললো আমি আজকে রান্না করবো। দেখো, বাংলাতে শুনতে ভালো লাগছে, বাট ইংরেজিতে না, ওই আমি মানে মায়ের কথাটা ডট ডট এরকম কিন্তু হয় না। জানো বাবা, মা আজকে বললো ডট ডট, আমি আজকে রান্না করবো ডট ডট ক্লোজ, মানে কোটেশন ক্লোজ, এরকম ভাবে হয় না। তাহলে কি, ন্যারেশন চেঞ্জ হচ্ছে একজনের কাছে ডাইরেক্টলি কথাটা শুনে অন্যজনকে বলা, সেটাই হয়ে গেল আমার ন্যারেশন চেঞ্জ। নাও সাপোজ, এবার ব্যাপারটা হচ্ছে কি, ডাইরেক্ট স্পিচ, এখানে দুটো জিনিস আছে আমাদের বুঝতে হবে। যেমন ভয়েস চেঞ্জ, আমি একটা ভিডিও বানিয়েছি, সেখানে কি দিয়েছিলাম, ভয়েস চেঞ্জ দুটো আছে, অ্যাক্টিভ মোড, প্যাসিভ মোড। এখানে দুটো মোড আছে, সেটা হচ্ছে কি, ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ। যদি ভয়েস চেঞ্জ থাকে, আমাদের কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে আমার ভিডিও এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা গিয়ে ভিজিট করে দেখতে পারো, ভয়েস চেঞ্জের উপর ভিডিও তোমরা পেয়ে যাবে। বাট ওটা হয়তো জাস্ট আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের উপর বানিয়েছি। যদি তোমাদের ডিটেলসে ভয়েস চেঞ্জের উপর ভিডিও লাগে, তাহলে ডেফিনেটলি জাস্ট পিন মি, আই উইল মেক ইট, ওকে। সো কি ব্যাপারটা হচ্ছে, চলো লেটস কাম ব্যাক টু দ্য পয়েন্ট। এবার ব্যাপারটা হচ্ছে কি, ধরে রাখো আমি একটা ডাইরেক্ট স্পিচ লিখছি। ডাইরেক্ট স্পিচ বলতে আমি যার কাছ থেকে শুনছি, সাপোজ আমি শুনছি আমার মায়ের কাছে, যে কি বলছে, তাহলে মা বলছে, সো মাদার সেড, মা বলেছিল কি বলেছিল, কোটেশন। এবার কি বলেছিল, যে আই অ্যাম ফাইন, ধরো এইটা বলছি, মা আমায় বলেছিল আই অ্যাম ফাইন, দিয়ে কোটেশন ক্লোজ করলাম। মা আমাকে বলেছিল আমি ভালো আছি। এবার এই কথাটা যখন আমি কিছুক্ষণ পর কাউকে বলবো, ঠিক আছে, ইমিডিয়েট তো বলতে পারবো না, শুনে সঙ্গে সঙ্গে বলতে পারবো কি না, তাহলে পাস্টেই হবে, পাস্ট চলে গেল, তাই তো। তাহলে এবার যখন আমি যাচ্ছি, ধরে রাখো আমি আমার দাদাকে বলছি, বা আমার বাবাকে বলছি, বা আমার বন্ধুকে বলছি, জানিস আমার মা কি বলছিল, তাহলে কি হবে, তখন আমি এইভাবে বলবো, মা বলেছে, বা মা বলছিল, মাদার সেড আছে। এবার ব্যাপারটা হচ্ছে, তোমাদের দুজন মানে তোমাদের দুটো জিনিস এখানে কিন্তু বুঝে নিতে হবে, স্ট্রাটিফিকেশন একটা করে দিচ্ছি। এই যে এইটাকে কি বলা হয়, রিপোর্টিং ভার্ব। এটা কি বলা হয়, প্রথম অংশটাকে রিপোর্টিং ভার্ব। আর যে এই কোটেশনের মধ্যে যে অংশটা থাকে, সেটাকে কি বলা হয়, রিপোর্টিং স্পিচ। এটাকে কি বলা হচ্ছে, রিপোর্টিং স্পিচ, রাইট। রিপোর্টিং ভার্বের কাজ কি, রিপোর্টিং ভার্বের কাজ হচ্ছে আর কিছুই নয়। দেখো এখানে খেয়াল করো, কি করেছি আমি, সেডটা কোন ফর্ম, V2, সেডটা হচ্ছে V2। তাহলে কি হচ্ছে, রিপোর্টিং ভার্বের কাজ হচ্ছে তোমাকে ভার্বটা কোন ফর্মে আছে বা কোন টেন্সে হয়েছে ঘটনাটা, সেটা বোঝাচ্ছে। মাদার সেড মানে মা আমায় বলে দিয়েছিল, মানে পাস্ট টেন্সে বলে দিয়েছে, এইটা বোঝানোর জন্য রিপোর্টিং ভার্বটা ইউজ করা হয়। আর রিপোর্টিং স্পিচটা হচ্ছে কি বলেছে সেটা। তাহলে অ্যাকচুয়াল টেন্সটা কাকে ফলো করবে,
রিপোর্টিং ভার্ব কে ফলো করবে, আর রিপোর্টিং স্পিচটা হচ্ছে মেয়ার একটা রিসেপ্টাকলস, আর কিছুই না। ঠিক আছে, এবার কি করতে হবে, তাহলে এটা হয়ে গেল, আমি যেহেতু এটা মায়ের কাছ থেকে ডাইরেক্ট শুনছি তাই এটা হয়ে গেল কি ডাইরেক্ট স্পিচ। কি হয়ে গেল ডাইরেক্ট স্পিচ। এবার ইনডাইরেক্ট স্পিচ, যখন আমি কাউকে বলছি কথাটা তখন সেটা হয়ে গেল আমার কাছে ইনডাইরেক্ট স্পিচ। এবার কিভাবে বলবো, মাদার সেড আছে তাহলে সেডই রেখে দেবো। এবার ব্যাপারটা হচ্ছে কোটেশন। এবার তো আমি তো যখন কাউকে বলবো এরকম ভাবে কি বলতে পারি, মাদার সেড কোটেশন আই অ্যাম ফাইন কোটেশন ক্লোজ, এরকম বলবো কি না, অলরেডি বললাম। তাহলে কি করবো, এই যে কোটেশন যেটাকে আছে কোটেশনটাকে তুলে, আমরা বাংলায় বলি না যে, মা আজকে আমায় বলেছে যে সে আজকে ভালো আছে, তাহলে যে আনলাম বাংলা তো যেমন, তেমনই ইংরাজিতেও যে আনতে হবে। যে ইংরাজি এখানে কি একটা, এখানে হচ্ছে সেটা দ্যাট, তাহলে দ্যাট কে নিয়ে চলে আসবো। তাহলে মাদার সে দ্যাট, কোটেশন উঠে গেল, দ্যাট দ্যাট আনা মানে কোটেশনটা অটোমেটিক্যালি চলে গেল। তাহলে মাদার সে দ্যাট, এবার কি হবে আই, এবার মা তো নিজের সম্বন্ধে বলেছিল, তাহলে আমি যখন অন্য কাউকে বলবো তখন নিশ্চয়ই আইটাকে, এই প্রোনাউনটাকে ইউজ করবো না, তখন মায়ের জায়গায় আমি সে লাগাবো, তাই না, সে। তাহলে মা আমায় বলেছিল যে সে, তাহলে আই থাকলে সে, মানে আই থাকলে সি ইউজ করি বা হি ইউজ করি। এখানে দেখবে এটা পুরুষ না মহিলা, যদি পুরুষ হয় তাহলে এইখানে কি হয়ে যাবে, ওটা হি হয়ে যাবে কি সি হয়ে যাবে, আই থাকলে যদি রিপোর্টিং ডাইরেক্ট স্পিচে থাকে। তাহলে কি হবে, মাদার সেড দ্যাট সি, সি, তারপর কি হয়ে যাবে, এবার দেখো আই এম ফাইন, কোন টেন্স এটা, এমটা কোন টেন্সে ইউজ করা হয়েছে, প্রেজেন্ট টেন্সে, কারণ এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সের বি ভার্ব। তাহলে এম ইজ আর যখন এখানে ইউজ করা হয়েছে তার মানে কি এটা রয়েছে প্রেজেন্ট সিম্পলে, আবার এটা দেখো সেড ইউজ করেছে, সেড কি সে সেড সেড, তাহলে ভি টু, তাহলে এটা আবার পাস্ট টেন্স, তাহলে এটা পাস্ট এটা প্রেজেন্ট, তাহলে কি করব, দেখো আমি কি বলেছি সব সময় রিপোর্টিং ভার্ব কে, টেন্স কাকে ফলো করবে, রিপোর্টিং ভার্ব কে অলওয়েজ ফলো করবে। সেই কারণে কি হবে, মাদার সেড এটাও পাস্ট টেন্স তো রয়েই যাবে, প্লাস এটাও কিসে চলে আসবে, পাস্ট টেন্সে চলে আসবে। ধরে রাখো এটা হচ্ছে পাস্টে আছে, এটা প্রেজেন্ট সিম্পলে আছে, তাহলে এটা পাস্ট সিম্পলে চলে আসবে। ধরে রাখো এটা পাস্ট টেন্সে আছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, তাহলে কি হয়ে যাবে ইনডাইরেক্ট স্পিচে, এটা পাস্ট টেন্স তো থাকবেই, আর এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াসে চলে আসবে। এটা যদি প্রেজেন্ট পারফেক্ট থাকতো তাহলে পাস্ট পারফেক্টে চলে আসতো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চলে আসতো। ঠিক আছে, মানে যে টেন্সের দেখো অনেকগুলো তো ভাগ আছে, প্রেজেন্ট টেন্সের তো 4টে ভাগ আছে, পাস্ট টেন্সের 4টে ভাগ আছে। প্রেজেন্ট টেন্সের যে ভাগেই থাকুক না, কন্টিনিউয়াস, সিম্পল, পারফেক্ট, যে কোনো ভাগেই থাকুক না কেন, ন্যারেশন চেঞ্জের সময় যদি এই রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে তাহলে ওই যে ওই ফরম্যাটটা, মানে রিপোর্টিং স্পিচের ফরম্যাটটা, সেটা কন্টিনিউয়াসই হোক আর পারফেক্টে থাকুক প্রেজেন্টের, সেটা একই থেকে যাবে, মানে লাস্টের পোর্শনটা একই থেকে যাবে, কিন্তু ফার্স্টের ওই যে প্রেজেন্টটা চেঞ্জ হয়ে গিয়ে পাস্ট হয়ে যাবে। তাহলে প্রেজেন্ট সিম্পল থাকলে ওটা পাস্ট সিম্পল হয়ে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। আই হোপ তোমরা বুঝতে পারছো। চলো একটুখানি দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে। তাহলে মাদার সেড দ্যাট, যেহেতু প্রেজেন্ট সিম্পল আছে তাহলে এম আছে, তাহলে সেক্ষেত্রে সি, এম তো হবে না, যাই হোক আমি কি বললাম এটা পাস্টে আসবে, তাহলে সি পাস্টের বিভাগ কে ওয়াজ আর ওয়ার, সেক্ষেত্রে আমি ওয়াজ আর ওয়ার কি ইউজ করব, কারণ সি ইজ ইউজ করতে পারবো না, সি কারণ এগুলো সব কটা প্রেজেন্ট টেন্সের, তাহলে সি ওয়াজ ফাইন, তাহলে এটা করে দিলাম, তাহলে আমার ন্যারেশন চেঞ্জ কমপ্লিট হয়ে গেল। তো মাদার সেড দ্যাট, তাহলে আমার কি কি কাজ রইলো, তোমাদের যদি যখন ডাইরেক্ট স্পিচ দেবে থেকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নিয়ে যেতে হবে, তখন তোমাদের কাজ কি, কোটেশন তোলা, দ্যাট কে আনলে এর সাথে এর টেন্সটাকে ম্যাচ করে দেয়া, ব্যাস আর কিছু না, আর উক্তিটাকে একটু মানানসই বানানো, আর কিছুই না। সো এটাই হচ্ছে, দিস ইজ অল অফ দ্য থিংস অ্যাবাউট ন্যারেশন চেঞ্জ। কিন্তু এর মধ্যে অনেক কিছু রুলস লুকিয়ে আছে, সেই রুলস গুলো আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব ডেফিনেটলি। আমি যতটা পারবো সহজভাবে বোঝানোর চেষ্টা করবো, সো দ্যাট ইউ উইল নেভার ফেস এনি কাইন্ড অফ প্রবলেম अगेन। ওকে, সো I hope you will be till the end of this video. Come on, চলো নেক্সট আর কিছু দেখিনি। সাপোজ হচ্ছে, ধরে রাখো হচ্ছে ওই যে বললাম না কন্টিনিউয়াস, তাহলে ধরে রাখো হচ্ছে কি বললাম যে মাদার সেড, একই এক্সাম্পল দিচ্ছি, মাদার সেড I am watching TV, তাহলে এখানে ধরো এরকম দিয়েছে তোমাকে ওয়াচিং টিভি, মা কি বললো, মা বলেছিল আমি টিভি দেখছি, মা বলেছিল কোটেশন আমি টিভি দেখছি। তাহলে তুমি যখন অন্য কাউকে বলবে ইনডাইরেক্ট স্পিচে, তাহলে কি হবে, মা বলেছিল সে টিভি দেখছিল, এরকমই তো বলবে না, মা বলেছিল, তারপর কি হবে, যে সে টিভি দেখছিল, যেহেতু প্রথমটা বলেছিল সেক্ষেত্রে কাজটাও তখনই হচ্ছিল পাস্ট টেন্স। তাহলে এখানে দেখো এটা পাস্ট টেন্স, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হবে না তো, এটা পাস্ট টেন্স মানে এটাকে পাস্ট কন্টিনিউয়াসে আসতে হবে, এটাই হচ্ছে কাজ। তাহলে কি হবে, মাদার সেড আমি লিখে দিলাম, কোটেশন তুলবো সেই কারণে একটা দ্যাট আনলাম, এরপর কি করতে হবে, আই আছে, এবার কাউকে যখন বলবো তখন তো আমি তো ইউজ করব না,
তাই না? আমি তো আমার ক্ষেত্রে ইউজ করি, তাহলে আমি তো বলিনি এই কথাটা, মা বলেছে, তাহলে মায়ের ক্ষেত্রে প্রোনাউন ইউজ করলাম সি, তাই না, যেহেতু মা লেডিস। ওকে, সো মাদার সেড দ্যাট সি, এবার এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে, কি বলেছি, পাস্ট সিম্পলে আনতে হবে, তাহলে অ্যামটা কি হয়ে গেল, ওয়াজ, তাহলে সি ওয়াজ ওয়াচিং টিভি, তাহলে এইটা হচ্ছে একদম সহজ ভাবে করে দিতে পারো, ঠিক আছে। সো অ্যাম থাকলে ওয়াজ হয়ে গেল। ওকে, আবার ধরে রাখো আরেকটা বলছি, রুদ্র, রুদ্র সেড, রুদ্র সেড I do it, I do it, okay, রুদ্র said I do it। দেখো এটা একটু নিব করি, তাহলে কি হয়ে যাবে, আমাদের প্রথমে কি বললাম, ইনডাইরেক্ট স্পিচে আমাদের করতে হবে কি, রুদ্র said যেমন আছে করলাম, এরপর কোটেশন তুলতে হবে, কোটেশন তোলা মানে দ্যাট বসিয়ে দিলাম, তাহলে দ্যাট চলে এলো, তাহলে রুদ্র said that I আছে, এবার আইটা কার জন্য ইউজ করা হবে, রুদ্রর জন্য ইউজ করা হচ্ছে, তাহলে এখানে কিন্তু ইনডাইরেক্ট স্পিচে আর ইউজ করা হবে না, সেক্ষেত্রে আইটা হি হয়ে যাবে, তাই না। তাহলে যেহেতু রুদ্র ছেলে, তাহলে কি হচ্ছে, রুদ্র এবার ডু, তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে, আর এটা পাস্টে আছে, তাহলে এটা প্রেজেন্ট সিম্পল থেকে পাস্ট সিম্পলে চলে আসবে, তাহলে রুদ্র সেড দ্যাট হি, কি যাবে পাস্ট সিম্পলে, ডু ডিড ডান, তাহলে ডিড ইউ হবে, তাহলে হি ডিড ইট, হি ডিড ইট, তাহলে এইটা হচ্ছে ব্যাপার, এইভাবে তোমাদেরকে এগোতে হবে। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট এন্ড ইনিশিয়াল রুলস অফ ন্যারেশন চেঞ্জ, এন্ড ইউ ক্যান ডু ইট ইজিলি, ভেরি ইজিলি, দেয়ার ইজ নো কনফিউশন। ওকে, চলো আর কিছু নতুন কিছু ট্রিক্স দেখি কিভাবে হতে পারে। ধরে রাখো এবার এরকম আছে, দ্য টিচার সেড, দ্য টিচার সেড, the teacher said, quotation, water is shapeless, water is shapeless, shapeless, so here you can see that, sorry, এখানে তোমরা দেখতে পাচ্ছ the teacher said মানে শিক্ষক বলল water is shapeless, তাই না, জল হচ্ছে আকারহীন, এবার এখানে কি হবে, সেটা কি একই রুলস অ্যাপ্লাই হবে, তাহলে the teacher said, এবার কোটেশন তুলতে হলে দ্যাট নিয়ে এলাম, ঠিক আছে হলো, এবার ওয়াটার, ওয়াটারকে লিখে দিলাম, ওয়াটার, এবার যেহেতু প্রেজেন্ট সিম্পল টেন্স তাই পাস্ট সিম্পলে চলে যাবে না, এখানে কিন্তু একটু আলাদা হবে, এখানে কি হবে, একটু আলাদা হবে, এখানটা কেমন আলাদা হবে, প্রেজেন্ট, চলো কেমন আলাদা হবে একটু দেখে নিই। ব্যাপারটা হচ্ছে কি, এখানে তো আলাদা হওয়ার কথা নয়, কারণ হচ্ছে এটা বললাম অলরেডি, তাহলে এটাও পাস্ট চলে আসার কথা, কিন্তু তোমাদেরকে ন্যারেশন চেঞ্জ করার সময় একটু মানেটাও বুঝতে হবে, সেই কারণে যে রিপোর্টিং স্পিচটা কি বলতে চাইছে। দেখো এখানে কি বললাম, টিচার সেড, টিচার বলেছিল ওয়াটার ইজ সেফলেস, ওয়াটার জল হচ্ছে কি, জল হচ্ছে আকারহীন, এবার ব্যাপারটা বোঝো, জল আকারহীন এটা কি সত্য না সত্য না, কারণ পার্সোনাল অপিনিয়ন যদি হয় কোনো ব্যক্তির কোনো পার্সোনাল স্পিচ, সেই ক্ষেত্রে তুমি বলতে পারো না এটা সত্য কি সত্য না, বাট ওয়াটার ইজ সেফলেস এটা অবশ্যই সত্য, চির সত্য, ইউনিভার্সাল ট্রুথ, তাহলে তোমাকে দেখতে হবে এখানে ইউনিভার্সাল ট্রুথ আছে কিনা, যদি ইউনিভার্সাল ট্রুথ থাকে সেক্ষেত্রে তোমার কাজটা আরো ইজি হয়ে যাবে, ভেরি ইজি হয়ে যাবে, সেক্ষেত্রে কি হবে, তোমাকে কোনো কাজ করতে হবে না, কোনো চেঞ্জ করতে হবে না, শুধুমাত্র কোটেশন তুলে দ্যাটটাকে বসিয়ে যাও, যা আছে তেমন লিখে দাও, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই কি হয়ে যাবে, দ্য টিচার সেড দ্যাট ওয়াটার ইজ সেফলেস আছে, ওয়াটার ইজ সেফলেসই হয়ে যাবে, রাইট। So that is the explication for this narration change. Okay, you can write, you can solve any kind of universal truth reporting speech like that. Okay, এরপর নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে কি, তার মানে বুঝতে পারলে কি ইউনিভার্সাল ট্রুথ আমাকে কিন্তু বুঝতে হবে, যে রিপোর্টিং স্পিচটা কিন্তু ভালো করে দেখতে হবে যে ইউনিভার্সাল ট্রুথ লুকিয়ে আছে কিনা। ওকে, এরপর নেক্সট চলো দেখা যাক, এরপর ধরো আর একটা আছে, সেটা হচ্ছে কি, ধরো বলছি যে রাজা, রাজা said to me, said to me, রাজা said to me, I am ill, I am ill, ব্যাপারটা হচ্ছে কি, এখানে কি করবে, দেখো প্রথম কথা হচ্ছে তোমার কাজ কি হবে, তোমার কাজটা রিপোর্টিং ভার্বকে একবার দেখা কাজ হবে, যে কোন টেন্সে, রাজা said to me, কোন টেন্স, said আছে মানে V2 মানে পাস্ট টেন্সে আছে, বুঝে গেলে, রাজা said to me past tense, okay, and after that তুমি কি করবে, রিপোর্টিং ভার্বটাকে, রিপোর্টিং স্পিচটাকে দেখো, এটা কোন টেন্স, প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে, তার মানে বুঝে গেলে নেক্সট টাইম পাস্ট সিম্পলে চলে আসবে, তাহলে কি করতে হবে, রাজা লিখে ফেললে, রাজা, এবার said, said to আছে, একটা জিনিস মাথায় রাখবে, said to যদি থাকে, said to যদি থাকে তাহলে ওটা কি হয়ে যাবে, নেক্সট টাইম ইনডাইরেক্ট স্পিচে টোল্ড হয়ে যায়, said to টা কি হয়ে যায়, টোল্ড হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তুমি টোল্ড লিখে দিলে, তাহলে রাজা টোল্ড মি
রাজা টোল্ড মি, সেড টুর কম্বিনেশন কি টোল্ড, তাই তো? তাহলে রাজা টোল্ড মি, এরপর কি কোটেশন তুলে দাও, দিয়ে দ্যাট আনো, কোটেশন তুলতে দ্যাট লাগে, তাহলে রাজা টোল্ড মি দ্যাট। এবার কি রাজার সম্বন্ধে কথাটা বলছি, রাজা আমাকে বলেছিল, সেক্ষেত্রে রাজার জন্য আমি হি ইউজ করবো এখানে ডেফিনেটলি, হি। এবার কি হবে, পাস্ট টেন্স, তাহলে হি ওয়াজ ই হবে, হি ওয়াজ ইল, তাই না? রাজা আমাকে বলেছিল যে সে হয় অসুস্থ, ওয়াজ ওয়ার কেন আসছে এটা যদি তোমরা বুঝতে না পারো, দেখো টেন্সটা তোমরা ভালোভাবে দেখো, কারণ কি প্রেজেন্ট সিম্পলের বিভার্ব হচ্ছে অ্যামিজার, পাস্ট সিম্পলের বিভার্ব হচ্ছে ওয়াজ ওয়ার, সেই কারণে আসছে পাস্ট সিম্পল বানাতে গেলে ওয়াজ ওয়ার কে আনছি, ঠিক আছে? আর যেহেতু কোনো মেন ভার্ব নেই, সেই কারণে মেন ভার্ব থাকলে শুধুমাত্র ভি টু ইউজ করলেই হতো, কিন্তু মেন ভার্ব নেই, তাই বিভার্ব কে আনতে হয় যখন মেন ভার্ব থাকে না, সেই ক্ষেত্রে আমি ওয়াজ আর ওয়ার কে আনছি। বোঝা গেছে? এটা হয়তো অনেকজন বুঝতে পারছে না কোথা থেকে আমি ওয়াজ আনবো, কোথা থেকে কি আনবো, সেক্ষেত্রে বলে দিলাম এটা। আর যদি টেন্স সম্বন্ধে তোমাদের ডিটেল ভিডিও লাগে, অবশ্যই জাস্ট টেল মি, আই উইল ডেফিনেটলি মেক সাম ভিডিওস এন্ড ক্রিয়েট সাম ভিডিওস আপন ইট এন্ড আই উইল সার্ভ ইট টু ইউ, ওকে? সো নেক্সট, এইটা হচ্ছে জিনিস মাথায় রেখে দেবে, সেই সেড টু থাকলে কি হয়ে যাবে, টোল্ড হয়ে যাবে, অথবা এখানে সে টু ও থাকতে পারে, কি থাকতে পারে, সে, রাজা সেজ টু থাকলে এখানে তোমরা টোল্ড করতেও পারো, অথবা তোমরা যদি বলো এটা প্রেজেন্ট টেন্সে আছে তাহলে আমি এটাকেও প্রেজেন্ট টেন্সে রাখতে চাই, হ্যাঁ তাও হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে জাস্ট টেলস হয়ে যেত, টেলস, টোল্ড, টেল, মানে টেল টোল্ড হয় না, তুমি এখানে টোল্ডও করতে পারো, টেলও করতে পারো, মানে যদি এটা প্রেজেন্ট টেন্স সিম্পল টেন্সে থাকে, ইনডাইরেক্ট স্পিচে তুমি পাস্টে নিয়ে যেতেও পারো, তোমার মর্জি সেটা, ঠিক আছে? অথবা তুমি বলবে যে হ্যাঁ এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে তাই আমি এটা প্রেজেন্ট টেন্সে রেখে দেবো, হ্যাঁ সেটাও তোমারই মর্জি, ঠিক আছে? সো হোয়াট এভার ইউ ক্যান ডু টু ইউর লাইকিং। চলো নেক্সট একটু দেখাই, নেক্সট আর একটা রুলস একটু বলে দিই। দেখো একটা জিনিস আমি কিছু কিছু ছক লিখে দিচ্ছি, এগুলো কিন্তু চেঞ্জ করতে হয়, যেমন হচ্ছে লাইক ধরে রাখো রাকেশ বা রাজা, রাজাই লিখছি, রাজা said to me, রাজা said to me, I will go tomorrow. I will go tomorrow, okay? So যদি তোমরা এটা দেখো, ঠিক আছে, যদি তোমরা এটা দেখো তো দেখতে পাবে, দেখলে তোমরা দেখে বুঝতে পারবে যে এখানে কি আছে, রাজা said to me I will go tomorrow, সরি টুমরো বানানটা আমার ভুল হয়ে গেছে, এক্সট্রিমলি সরি, টুমরো, TOMORROW, টুমরো। সো কি বলছে, টুমরো, তাহলে রাজা কি বলছে, রাজা আমাকে বলেছিল, রাজা আমাকে বলেছিল, কি বলেছিল, আমি কালকে যাব, টুমরো কালকে যাব, তাই তো? তাহলে এই ক্ষেত্রে কি হবে, তাহলে রাজা told me, বললাম said to মানে told কম্বিনেশন, told me, এবার that কোটেশন তোলার জন্য that এলো, তাহলে কি হবে, এবার রাজার সম্বন্ধে হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে হি হয়ে যাবে, আই আছে তাই, তাহলে কি হবে, রাজা told me that he, এবার will আছে, যখনই দেখবে যে এটা পাস্ট টেন্স আর এখানে will মানে ফিউচার টেন্স ইউজ করা হয়েছে, তাহলে willটা কি হয়ে যাবে, উড হয়ে যায়, willটা কি হয়ে যায়, উড, WOULD, উড, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে রাজা উড, তারপর গোটা যেমন আছে তেমনই থাকবে, কারণ এটা মডেলস এর পাশে V1 ই বসে, সেক্ষেত্রে রাজা উড গো টুমরো থাকলে কি হয়, টুমরো কিন্তু লিখবো না, টুমরো হচ্ছে যদি টুমরো ডাইরেক্ট স্পিচে থাকে, ইনডাইরেক্ট স্পিচে ওটা নেক্সট ডে হয়ে যায়, কি হয়ে যায়, নেক্সট ডে, তাহলে গো নেক্সট ডে, NEXT, নেক্সট DAY, ডে। তাহলে এটা হচ্ছে এর রুলস, এইভাবে এগোতে হবে। তাহলে কি এখানে দুখানে রুলস শিখলাম, কি টুমরো থাকলে আমরা নেক্সট ডে করি, আর উইল যদি থাকে আর তার আগে একটা রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, সেই ক্ষেত্রে আমরা রিপোর্টিং স্পিচটাকে ইনডাইরেক্ট স্পিচে আমরা উডে ট্রান্সফার করে দিই। সো এটা হচ্ছে ব্যাপার, এই জিনিসগুলো একটু মাথায় রেখো। তাছাড়া আমি কিছু জিনিস বলে দিচ্ছি, যেমন হচ্ছে ইয়েস্টারডে থাকলে কি হয়ে যায়, প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে হয়ে যায়, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয়ে যায়, ঠিক আছে? আর টুমরো থাকলে দ্য নেক্সট ডে হয়ে যায়, ওকে? আমি এগুলো কমেন্ট সেকশনের নিচে আমি আরো ডেসক্রিপশন আমি লিখে দিচ্ছি, তোমরা এখান থেকে চেক করে নিও কি থাকলে কি কি চেঞ্জ হতে পারে, ঠিক আছে? সো আজকে আমি এতটাই বলছি, কারণ হচ্ছে বেসিক যেটা আছে, যেটার জন্য তোমাদের আর কি ধারণাটা দরকার, সেটা আমি দেওয়ার জন্য। If you want me to make some another videos on narration change, please just pass your comment in the comment box so that I would be able to understand your need, okay? So definitely I will assist you if you are able to understand me.